বিশেষ ঘোষণা এত দ্বারা পদবতী এক গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদীর তীরবর্তী এলাকার সকল সাধারণ জনগণকে জানানো যাচ্ছে যে তিস্তা নদীর জল দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব নিরাপত্তা স্থানে আশ্রয় গ্রহণ করুন। আবহাওয়া নদীর বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজ রাতের মধ্যে নদীর জল আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিস্তার জল বাড়তে শুরু করেছে আর এলাকার মানুষজনেরা তারা নদীর এই যে ভেসে আসা কাঠ তারা কিন্তু সংগ্রহ করছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি, জলপাইগুড়ি রায়পুর চা বাগান সংলগ্ন এই তিস্তা নদী। আর তিস্তা কিন্তু ঠিক গ্রামের দিকে আসতে শুরু করেছে, ফুলে ফেপে উঠছে সেই তিস্তা। পাহাড় এবং সমতলে লাগাতার বৃষ্টি, আর বৃষ্টির জেরে তিস্তা কিন্তু ফুসছে। সেই ছবি দেখতেই পাচ্ছেন যে কিভাবে তিস্তার ভয়াল রূপ। আর সেই তিস্তায় কিন্তু ভেসে আসা কাঠ এবং জ্বালানি তারা কিন্তু সংগ্রহ করছে এলাকার মানুষজনেরা। এই জ্বালানি কিন্তু প্রতি বছরই যখনই তিস্তার জল বাড়ে এই বিভিন্ন জঙ্গল থেকে কিন্তু সেই কাঠ ভেসে আসে এবং বহু মানুষ এই কাঠ কিন্তু তারা সংগ্রহ করে। জীবনের ঝুঁকি নিয়েই তারা এই তিস্তা নদীর থেকে দেখতেই পাচ্ছেন যে আর এই তিস্তার জল একদিকে যেমন চাষের জমিতে গিয়ে চাষের জমির ফসল নষ্ট হচ্ছে, বিভিন্ন বাদাম ভুট্টা সহ বিভিন্ন ফসল, পাশাপাশি বহু এলাকার বেশ কিছু বাড়িতে কিন্তু জল ঢুকে গেছে। দফায় দফায় বৃষ্টি এবং গজলডোবা ব্যারেজ, কালীঝরা ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে ঘন্টায় ঘন্টায়। আর তার কারণেই কিন্তু দেখেন সেই ছবি জি 24 ঘন্টায় তুলে ধরার চেষ্টা করছি যে কিভাবে তিস্তা কিন্তু ফুসছে। আর যেভাবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির কারণেই কিন্তু এই তিস্তার জল বাড়ছে। চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা, এবং এই যে সেই নদী এবং কাঠ বিভিন্ন জ্বালানি কিন্তু ভেসে আসছে। পাশেই বিভিন্ন ফরেস্ট রয়েছে, বোদাগঞ্জ এবং এই যে বৈকুণ্ঠপুর ফরেস্ট, সেই ফরেস্টের জ্বালানি কাঠ কিন্তু মাঝে মধ্যেই এই জল বাড়লেই ভেসে আসে। আর এই মানুষগুলো কিন্তু তারা জ্বালানি সংগ্রহ করে, কারণ জীবিকা নির্বাহ করে তারা এভাবেই। একদিকে যেমন ফসল জমিতে জল ঢুকে যাওয়ার কারণে তারা যেমন কাজকর্ম এখানে করতে পারেন না, কৃষিজীবী মানুষ যারা যুক্ত এই কাজের সাথে তারা কিন্তু এই সময় দাঁড়িয়ে কিছু জ্বালানি সংগ্রহ করে কিছু আর্থিক উপার্জনের জন্য। কারণ জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু তারা তিস্তা পারে যেমন বসবাস করে। অনেক বাড়িতে জল ঢুকে গেছে। ভাই কি ব্যাপার? জল বাড়ছে, জল বাড়ছে কেন? পাহাড়ে বৃষ্টি হচ্ছে? পাহাড়ে বৃষ্টি হয়েছে। আমাদের সমতলও কি বৃষ্টি হয়েছে রাতে, নাকি কি এত জল? রাতে বৃষ্টি হয়েছে। আর এই জল এত জল তাহলে কিসের এত বৃষ্টি? পাহাড় থেকে আসতেছে, পাহাড়ে বৃষ্টি বেশি হয়েছে। আর এই জল কি আপনাদের গ্রামে অনেক বাড়িতে ঢুকেছে? হ্যাঁ, বাড়িতে ঢুকে এই যে নিচে সমস্ত বাড়ি খালের গুলা ঢুকানো, জল ঢুকে আছে। জমিতে যে ভেঙে যাচ্ছে, জল ডুবে আছে। তো এখন আপনারা কি করছেন? এই জ্বালানি খড়ি ধরতেছি জ্বালানোর জন্য। এগুলো মানে এখন কাজকর্ম আপনাদের করতে পারছে না, জল না, কই কাজ সব তো ডুবে আছে। চিন্তায় ঘুম হয় রাত্রে? এই যে তিস্তা যেভাবে এইভাবেই থাকি আমরা, ঘুম হয় রাত্রে? চিন্তা হয় না যে জল? চিন্তা তো থাকেই, নদীর পাড়ে বাস করলে তো চিন্তা থাকবেই। নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। আর সে কারণেই কিন্তু এই মানুষগুলো চিন্তায়। কারণ আমি আবার দেখানোর চেষ্টা করবো আমার সহকর্মীর ক্যামেরায় যে কিভাবে তিস্তা ফুলে ফেপে উঠছে। এবং এই যে তিস্তার জল, তিস্তা কিন্তু অনেকটা ভেতরে ছিল, সেখান থেকে ধীরে ধীরে এই গ্রামের দিকে গ্রাস করছে। আর এই জল বাড়ার কারণে কিন্তু এই মানুষগুলোর চিন্তার ভাঁজ। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা।